আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? মরিয়ম লাইফ অ্যান্ড কুকিং চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে দেখাবো কিভাবে আমরা কলই শাক রান্না করব। কলই শাক ভালোভাবে ধুয়ে নিয়েছি, এবার এটার পানি ছড়িয়ে নেব। তো দেখুন দর্শক, এরকম করে কলই শাক কাটতে হয়। কলই শাক কাটার সময় একটু ভালোভাবে যত্ন নিয়ে কাটবেন। যত মিহি করে কুচানো হবে কলই শাকের স্বাদ তত ভালো হবে। দেখুন কত ছোট ছোট করে কাটা হয়েছে। কলই শাক রান্নার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এটাই যে লক্ষ্য রাখতে হবে যেন কুচানো খুব সুন্দর হয়। একটু বড় বড় করে কুচালেই কিন্তু কলই শাকের স্বাদটা তার ভালো হবে না। তাই যাদের কলই শাক খুব পছন্দ তারা কাটার ক্ষেত্রে এই জিনিসটা খেয়াল রাখবেন যেন খুব সুন্দরভাবে কুচানো হয়। তো একে একে সব কলই শাক আমরা এভাবে কুচিয়ে নেব। দেখুন খুব মিহি করে কুচিয়ে নিচ্ছি। এবার চুলায় কড়াই বসিয়ে দিলাম। তো প্রথমত আমরা লাগবে শুকনো মরিচ, তাই কলই শাকে শুকনো মরিচ দিলে শুকনো মরিচের একটা ভালো ঘ্রাণ হয় এবং কলই শাক খেতেও খুব ভালো লাগে। তাই আমরা 5-6টা শুকনো মরিচ একটু ভেজে নেব। আর কলই শাক কুচানো, তার সাথে আছে কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ। মরিচটাকে ভালোভাবে গুঁড়ো করে নিচ্ছি। এবার চুলায় কড়াই বসিয়ে দিলাম, তেল দেব। তো বড় 2-3টা পেঁয়াজ নিয়েছি, তার কিছুটা অংশ আমরা ফার্স্টে দিয়ে দেব এবং বাকিটা রেখে দেব ফোড়নের জন্য। পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ। তো একটু হালকা করে ভেজে নেব। স্বাদ মতন লবণ দিয়ে দেব। তো একটু কম দেওয়াই ভালো, শাকে লবণ চড়া হয়ে গেলে আর খাওয়া যায় না। তাই খেয়াল রাখবেন, প্রথমত একটু কম দেবেন, পরে আবার দেখে ঠিক মতন দিয়ে দেবেন। সবগুলো শাক আমরা দিয়ে দেব। এবার ভালোভাবে নাড়াচাড়া করব। একটু ভালো মতন নেড়েচেড়ে পেঁয়াজ কাঁচামরিচগুলো শাকের সাথে সাথে ভালোভাবে মিশে যায়। তো একটু ভালোভাবে নেড়েচেড়ে নেব। নাড়াচাড়ার উপরেই রাখতে হবে। একটু ঢাকনা দিয়ে দিলাম 1 মিনিটের জন্য। একটু লবণ, আবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম। কলই শাক অনেকটা নরম হয়ে এসছে। খেয়াল রাখতে হবে যেন লেগে না যায়, তাই একটু বারবার নাড়াচাড়া করতে হবে। তো দেখুন দর্শক, কলই শাক আমার প্রায় রান্না শেষ। আবার একটু ঢাকা দিয়ে দিলাম, কারণ খেয়ে দেখলাম একটু কসকসে লাগতেছে, তাই আর একটু নরম হওয়ার জন্য আবার ঢাকনা দিচ্ছি। বেশিক্ষণ ঢাকনা দেওয়া যাবে না। কলই শাক যদি বেশিক্ষণ ঢাকনা দিয়ে রাখি তাহলে আবার টক হয়ে যাবে। তো দর্শক, রান্নার এই পর্যায়ে আমরা এখন ফোড়ন অর্থাৎ বাগার দেব। তাই তেল দিলাম, তেলে পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ যে বাকিটা রেখে দিয়েছিলাম ওগুলো ভালোভাবে নেড়ে নিচ্ছি। একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে ভেজে নিতে হবে।
খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। এরপর আমরা সবগুলো শাক ফোড়নে দিয়ে দেব। একটু ভালোভাবে নাড়াচাড়া করব। রেডি হয়ে গেল আমার কলই শাক। এবার একটু শুকনো মরিচ ছিটিয়ে দিলেই রান্না কমপ্লিট। শুকনো মরিচটা শেষ পর্যায়ে দিয়ে দেব, কারণ শুকনো মরিচে একটা ভালো ঘ্রাণ আসবে এবং খেতেও ভালো লাগবে। আল্লাহ হাফেজ।